সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তার আগে কিন্তু চা খেয়ে নিয়েছি। আজকে এক মিস্ত্রি দাদা এসেছিল বাড়িতে সকালবেলায়, তাই দাদার জন্য চা বানিয়েছিলাম বলে নিজেও তখনই চা বানিয়ে নিয়েছিলাম। যদিও দাদা দুধ চা খেয়েছে আর আমি লিকার চা খাই। তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমি দুধ চাটা একদমই খেতে পারি না। এখন খেতে ইচ্ছা করলেও আজকে ভেবেছিলাম যে দাদার জন্য চা বানাচ্ছি দুধ চা, তাহলে আমিও একবারে একটু দুধ চাই খাবো। দুধও এনেছিল বাড়ি, আজকে সবে প্যাকেটটা এসছে তখনই দাদার জন্য চা বসিয়েছি। কিন্তু আমার না তারপর আর মনে হলো না, থাক খাবো না। একদম খেতে ভালো লাগে না জানো তো দুধ চা। লিকার চা খেতে খেতে এমন অভ্যেস হয়ে গেছে। তা যাই হোক, চা খাওয়ার পরপরই কাস্টমার ছিল দোকানে। আর এখন তো পুজোর সময় একটু তো এরকম ব্যস্ত থাকতেই থেকেই যাচ্ছি আমি। তা যাই হোক, তোমাদের দেখো তারপরে একটু পেঁপে ছোলা দিয়ে তরকারি বসিয়েছি। আলু, পেঁপে, ছোলা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি একটা। ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম মনে করে, কারণ এই তরকারিটা খেতে না আমার অনেক দিনের ইচ্ছে হচ্ছে। খুব ভালো লাগে, খুব ভালো খাই আমি এই তরকারিটা। আর এদিকে দুধ গরম করে নিয়েছি, আর এদিকে তোমার ভাতও বসিয়ে দিয়েছি। মেয়ে ঘুম থেকে উঠলে ওকে দুধ পাউরুটি দেবো। আর লবণ দিয়ে দিলাম দেখো স্বাদ মতন, আর পরিমাণ মতন হলুদ, জাস্ট অল্প, পেঁপের তরকারিটা না বেশি হলুদটাও দিই না আমি, একদমই মশলা ছাড়া এই তরকারিটা করি। শুধু কালো জিরা ফোড়ন দিয়ে করেছি, তোমরা চাইলে সাদা জিরাও দিতে পারো, কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখো। আর কিচ্ছু দেবো না, জিরের গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো, মিষ্টি দিতে পারো একটু, কিন্তু আমি কিচ্ছু দিইনি, এইভাবেই করব। শুধু নামানোর আগে আজকে একটু ধনেপাতা দেবো। তা আমি যখন না ডায়েটে ছিলাম তখন কিন্তু এই তরকারিটা খুব বানিয়ে বানিয়ে খেতাম জানো তো, ছোলা দিয়ে আর পেঁপে। আলুও কিন্তু দিতাম না তখন। এখন আজকে আমি একটা আলু দিয়েছি, অসম্ভব ভালো লাগে। আর এত সুন্দর যখন ভাজছিলাম না তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, দেখো তরকারিটা হয়ে গেল। খুব ভালো করে একটু ভেজে নেবে ধৈর্য ধরে, তাহলেই দেখবে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। করে নিয়ে দেখো শুকনো যখন হয়ে এসছে, একটু অল্প করে জল দিয়েছিলাম পেঁপেটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। খুব ভালো হয়েছিল খেতে। তারপরে দেখো আবারও কড়াইতে তেল দিয়ে নিলাম, একটুখানি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। ভেবেছিলাম আজকে ইলিশ মাছ করব কচু দিয়ে, গাঁঠি কচু দিয়ে। তো একটা সবজিওয়ালাও গেল না। তাই ভাবলাম মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে জিজ্ঞেস করলাম তাহলে চিংড়ি মাছ করব আলু দিয়ে। হঠাৎ করে মনে হলো আলু চিংড়ির তরকারিটা না আমার মাদের বাড়িতে খুব খায়। এবার আমারও তাই মনে হলো যে তাহলে আমরা করি না খুব একটা, কারণ আমি পছন্দ করি না, আর আলু তো খাবোই, প্রদীপও খায় না সুগারের জন্য। তা মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুই খাবি আলু চিংড়ির তরকারি? বললো হ্যাঁ করো। তো ওই আলু কেটে নিয়েছি, আলু কেটে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে আলু চিংড়ির তরকারি করবো। আর পেঁয়াজ আদা রসুন দিয়ে আজকে করছি, অন্যদিন আমি এমনিও করি। আর এই যে মেয়ে ঘুম থেকে উঠেছে, দুধ তো গরম করে রেখেছিলাম, ওকে দুধ দিয়ে দিলাম। ওকে বললাম তুই পাউরুটি নিয়ে নে, খেজুর নিয়ে খা। আর এইদিকে তোমার খুব তাড়াহুড়ো করে করছি, একটু বেরোনোর আছে, একটু বেরোবো আমি, সব রান্নাবান্না করে একটু বেরোবো। তারপরে দেখো তরকারিটা এই যে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। আর রেগুলার যে মশলাগুলো হয়, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ওগুলোই দিয়েছি। জিরের গুঁড়োটা আমি অল্পই দিয়েছি, ধনের গুঁড়ো একটু দিয়েছি। জিরের গুঁড়োটা না চিংড়ি মাছে খুব একটা ভালো লাগে না, ধনের গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে। তো ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর এদিকে যেটা বলছিলাম যে ওই এই তরকারিগুলো না, এই আলু চিংড়ির তরকারিটা আমার বাবার খুব পছন্দের তরকারি জানো তো, ভীষণ ভালো খেত। আর সেটাই মা এখনও করে, দাদারাও খায়। আমার আর খাওয়া হয় না, আর আমার অতটা ভালোও লাগে না। তারপরে দেখো অনেকক্ষণ পর, যেখানে আমি বলেছিলাম যে একটু বেরোবো, তাই বেরিয়ে সেখানে কাজগুলো মিটিয়ে আমি বাড়িতে আসলাম। এসে এই যে মেয়ে পড়তে বসেছে, আর ওইদিকে আমি কিন্তু বড়া ভাজছি। একটু বড়াটা না গরম গরম করলেই ভালো লাগে খাওয়ার সময়। তাই চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আদা রসুন টসুন সব দিয়ে, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওই চিংড়ি মাছের বড়া করলাম। আর এদিকে চিকেন ভর্তা করেছি মেয়ের জন্য, আর পেঁপে ছোলার তরকারি, আর চিংড়ি মাছ আলুর তরকারি। আজকে রেসিপি এইগুলোই। তা খেতে দিয়ে দিই মেয়েকে, আমিও খাবো, খুব খিদে পেয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।